নগরীতে সিজার অপারেশনে এক তরুণীর মৃত্যুর অভিযোগ। বরিশালে সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেয়ায় 2 মাসের মধ্যেই নারী কেটে ফেলার সংক্রান্ত দৃঢ়তায় মারা গেছেন লামি আক্তার রিয়া নামের ওই তরুণী, এমন অভিযোগ স্বজনদের। গত 5 ফেব্রুয়ারি তার সিজার করা হয়েছিল বরিশালের পূর্ব বগুড়া রোডের সাউথ বেঙ্গল ক্লিনিকে। ডাক্তার দেলোয়ার হোসেন তার এই সিজার করেন এবং তারই তত্ত্বাবধানে 19 এপ্রিল ঢাকায় রেফার করা হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রোগীর মৃত্যু ঘটে বলে জানান স্বজনরা। স্বজনদের অভিযোগ, ডাক্তার দেলোয়ার হোসেনের ভুল চিকিৎসায় কারণেই এই রোগীর মৃত্যু হয়েছে। তারা এর ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং দোষী চিকিৎসক ও ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও করেন। এ বিষয়ে ভুক্তভোগী বলেন, 5 তারিখে আমরা সিজারের জন্য দেলোয়ার স্যারের কাছে আসি। দেলোয়ার স্যারের সিজার করার পর আপনার 4 দিন পর রিলিজ দেয়। রিলিজ দেওয়ার পর আমরা বাসা নিয়ে যাই। বাসা নিয়ে যাওয়ার পর আপনার ইনফেকশন দেখা যায়, ওর সেলাইট জায়গাতে পানি চড়ছে। পানি চড়ার পর স্যারের কাছে জানানোর পর, দেলোয়ার স্যারের কাছে জানানোর পর স্যারে বলছে যে এটা ঠিক হয়ে যাবে, কিন্তু এটা আপনার মাসখানে যাওয়ার পরেও এটা ঠিক না হওয়ার পর্যন্ত ঠিক আছে। পরে আবার দেলোয়ার স্যারেরও জানানো হয়েছে। দেলোয়ার স্যারও জানানোর পর স্যারে আবার ভর্তি নিচ্ছে। ভর্তি নেওয়ার পর আবার অপারেশন করছে। অপারেশন করে আপনার ময়লাটা বাইর করছে। ময়লাটা বাইর করার পর ঠিক আছে, পরে আবার ঠিক হয় না। পরে ঠিক না হওয়ার কারণে আবার আপনার রমজান মাসে আবার সিজার করা হয়, ওপেন সিজার। এখন বর্তমানে যেটা আছে ওই সিজার করানোর মাধ্যমে আপনার ভুল চিকিৎসার কারণে ঠিক আছে আমার স্ত্রীর আপনার পাকিস্তানের যে বাথরুমের লাইনটা ঠিক আছে ওইটা কেটে হয়। পরে উপরের থেকে ময়লা পড়ছে। উপরের ময়লা পাওয়ার পর স্যারের কাছ থেকে আমরা নেওয়ার চেষ্টা করছি। স্যারে আমাকেও এখান থেকে রুগী ছাড়ে না, ঠিক আছে। কিন্তু এই আপনার পরে কালকে আপনার রেফার করে ঢাকা মেডিকেল কলেজে পাঠায়। ঢাকা মেডিকেলের অবস্থায় আপনার ওই আপনার এমন জায়গায় বাড়াইছে 2 জন রুগী একটা সিটে, কিন্তু আমার স্ত্রী ওই সিটে থাকার কোনো ইচ্ছা করে না, ঠিক আছে। আচ্ছা, কে বলছে? ডাক্তার সাহেব। আপনার মেয়ের নাম কি? কোথা থেকে আসছেন আপনারা? কোথা থেকে আসছেন? মেয়ের নাম রিয়া। রিয়ার বয়স কত? 19। রিয়া স্বামীর নাম কি? হ্যাঁ,